দর্শক, এবার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন। বিস্তারিত তথ্য নিয়ে তিনি অপেক্ষা করছেন। রুহুল, এবার কেয়ার হাসপাতালে তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে কি করছেন, আপনার কাছে কি তথ্য আছে একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। তারেক রহমান এখনো এভার কেয়ার হাসপাতালে আছেন এবং এভার কেয়ার হাসপাতালে ঢোকার বেশ খানিকটা সময় হয়েছে। আমরা দেখেছি যে নেতাকর্মীরাও এখান থেকে চলে যাচ্ছেন, কিন্তু আসলে আজকের দিনটা তারেক রহমানের জন্য অন্যরকম একটা দিন। এই দিন আসলে ক্লান্তির জন্য প্রভুর কাছে ক্ষমা চাওয়ার দিন নয় তারেক রহমানের, বরং ক্লান্তিকেই সরি বলার দিন আজকে তারেক রহমানের। কারণ আজকের দিনের জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। তিনি হয়তো প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি ঘন্টা ক্ষণ গুনেছেন, অপেক্ষা করেছেন কবে তিনি দেশে আসবেন, দেশের মাটি, দেশের মানুষ তাদেরকে ছুঁয়ে দেখবেন। তার সেই প্রত্যাশা, সেই দীর্ঘ প্রতীক্ষা পূরণ হয়েছে। তিনি আজ সকালে ঢাকায় নেমেছেন, দেশের মাটি ছুঁয়ে দেখেছেন, দেশের মানুষ, তার যারা নেতাকর্মী তাদের সঙ্গে কথা বলেছেন। এখন তার যে দ্বিতীয় আরাধ্য আরেকটি চাওয়া, মায়ের শয্যার পাশে থাকা। আপনি জানেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তিনি প্রায় 1 মাস এই হাসপাতালে, রাজধানীর এই হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, দেশে বিদেশে বিভিন্নভাবে তার চিকিৎসা হয়েছে। তবে গত 1 মাসে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, যে কারণে দীর্ঘ সময় তিনি হাসপাতালে বিশেষজ্ঞ দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এই মুহূর্তে তারেক রহমান, আমরা যেটি জেনেছি, হাসপাতালে আছেন। প্রথমত তিনি তার মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন, একই সঙ্গে ডাক্তারদের সঙ্গে তিনি নিবিড় আলোচনা করছেন তার মায়ের শারীরিক অবস্থা নিয়ে, তার মায়ের সুস্থতা নিয়ে। আপনি জানেন আজকে 300 ফিটের জনসভায় যে কৃতজ্ঞতা জনসভার আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি তার মায়ের জন্য কোটি মানুষের কাছে দোয়া চেয়েছেন। নিশ্চয় তিনি সেই দোয়ার পাশাপাশি যে দাওয়া দরকার, চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসকরা নিশ্চয় সেই বিষয়ে তাকে আশ্বস্ত করবেন। তিনি আস্থা রাখতে চান তার সৃষ্টিকর্তার প্রতি। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন যেন তার মা সুস্থ হয়ে তার সঙ্গে আরও কিছুদিন সময় কাটাতে পারে, নির্বাচন করতে পারে, এই প্রত্যাশা তিনি জানিয়েছেন। আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি, খানিক সময় হয়ে গেছে, প্রায় ঘণ্টাখানেক তিনি হাসপাতালে এসেছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি এখনও হাসপাতালে আছেন। হাসপাতালে আরও দীর্ঘ সময় থাকবেন বলে আমরা যেটি দেখতে পাচ্ছি, কারণ নিরাপত্তার গাড়িগুলো বা তাকে যারা নিরাপত্তা দিচ্ছেন তারা এখনও স্থির অবস্থায় রয়েছেন। যে এই নিরাপত্তা ব্যবস্থার কোনো মুভমেন্ট এখনও আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ তিনি যখন নামবেন তার বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা কর্মীরা মুভমেন্ট শুরু করে দেবেন। তারা সড়ক ক্লিয়ার করা বা পরিষ্কার করা, যেটাকে বলে, যে সড়ক নিরাপদ করার ব্যবস্থা করবেন এবং তাদের অন্যান্য যে তৎপরতা সেগুলো তারা শুরু করবেন। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঠায় দাঁড়িয়ে আছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমানের আজকের সারাদিনের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করছে সশস্ত্র সামরিক বাহিনীর সদস্যরা। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সার্বক্ষণিকভাবে তারেক রহমানকে ঘিরে রয়েছেন। এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালে নেতাকর্মীদের চাপ কিছুটা কম, কারণ নেতাকর্মীরা দীর্ঘ সময় তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করেছেন। তাদের সেই শখ পূরণ হয়েছে, তাদের সেই আশা পূরণ হয়েছে এবং নেতাকর্মীরা অনেক নেতাকর্মী ঘরে ফিরে গিয়েছেন। তবে নেতাকর্মীদের একটি অংশ তারেক রহমানকে আপনি সেখানে থাকুন, আপনাকে ধন্যবাদ।